আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতকাল যেহেতু প্রায় শেষের দিকে, কাঁকড়া চাষও প্রায় শেষের দিকে। কাঁকড়া এখন বর্তমানে আমাদের কাছে প্রায় নেই বললেই চলে। কাঁকড়া যেহেতু নেই, সেহেতু আমাদের খাঁচাগুলোকে তো সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে। তাই আমরা খাঁচাগুলো সংরক্ষণের কাজে ইদানিং ব্যস্ত রয়েছি। খাঁচাগুলো সংরক্ষণের পূর্বে আমাদেরকে প্রথমে একটা কাজ করতে হবে, খাঁচাগুলোকে সুন্দরভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তা না হলে খাঁচা যেহেতু ভেজা ছিল এবং খাঁচার গায়ে অনেক শ্যাওলা ছিল, এগুলো যদি সুন্দরভাবে শুকিয়ে না নেওয়া হয়, তাহলে এগুলো থেকে ছত্রাক এবং ভাইরাস জন্ম নিতে পারে, যেটা আমাদের পরবর্তী বছরে চাষ করার সময় বিপজ্জনক হতে পারে। খাঁচাগুলোকে আমার যে পরিমাণ শুকানো দরকার, সেই পরিমাণ শুকানো আমাদের হয়ে গেছে। তাই খাঁচাগুলোকে গুছিয়ে একটি নির্দিষ্ট স্থানে আমরা রেখে দিচ্ছি। আমাদের খাঁচাগুলো যেহেতু বিভিন্ন ধরনের, তাই আমরা বিভিন্ন ভাগে ভাগে রেখে দিচ্ছি, যাতে করে পরবর্তীবার আবার খাঁচাগুলো বের করার সময় অনেক সুবিধা হয়। খাঁচাগুলোকে গোছাতে গোছাতে আপনাদেরকে একটা এই বছরের গল্প বলি। আমার কাঁকড়া চাষ করার লাইফে সবচেয়ে খারাপ বছর গেছে এটা। বছরের শুরুর দিকে মোটামুটি ভালো গেলেও মাঝের দিক থেকে শুরু হয়েছে একের পর একটা বিপদ। এই বছরে আমার কাঁকড়ার খামারে সবচেয়ে বেশি পরিমাণ কাঁকড়া মরে গেছে। কাঁকড়া চাষ করার লাইফে এই পরিমাণ কাঁকড়া কখনোই মারা যায়নি। কাঁকড়া মারা যাওয়া দেখে আমরা রীতিমতো ঘাবড়ে এবং ভয় পেয়ে গেছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা ধৈর্য ধারণ করতে পেরেছি। ভবিষ্যতে সকল বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক এবং সকল বিপদ আপদে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে। আপনারা যারা আমার ভিডিও দেখে কাঁকড়া চাষের জন্য বক্স কিনতে চান, তাদের উদ্দেশ্যে বলি, ভাইয়া আমি তো বক্সগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম। আপনারা যদি বক্সগুলো অর্ডার করতে চান, আমি আপনাদেরকে সর্বোচ্চ ওনারদের নাম্বারটা দিতে পারি। তবে শর্ত সাপেক্ষে আপনি কিন্তু নিজ দায়িত্বে আপনি অর্ডার করবেন। আমি কিন্তু ওনাদেরকে সেইভাবে চিনি না, ওনাদের সাথে আমার সেইভাবে কোনো পরিচয়ও নেই। আমার কাছে যখন আপনারা নাম্বার চান, আমি চেষ্টা করি আপনাদেরকে নাম্বারটা দেওয়ার। আমি নাম্বার দেওয়ার পরে সকল দায়িত্ব কিন্তু আপনি নিজ দায়িত্বে অর্ডার করবেন। যাই হোক, অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের এই বাড়ির সামনের যে রাস্তাটি, এটি পাকা হচ্ছে। পাকা করার পূর্বে রাস্তা দিয়ে যে গর্তগুলো করে, ওই গর্তগুলো করার সময় আমাদের বাড়ি থেকে বেরোনোর যে পথ, ওই পথে অনেক পরিমাণ মাটি পড়ছে। তাই আমরা মাটিগুলোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, যাতে আমরা যাতায়াত করতে পারি। ওই কাজটি আমরা শেষ করে এখন আমরা সরাসরি চলে আসলাম আমাদের পুকুরে। অনেকদিন আমাদের খাঁচাগুলোকে চেক করা হয় না। এমনিতেই কাঁকড়া আমাদের খুব একটা নাই, এই জন্য আমরা ঠিকভাবে চেকও করি না, কারণ অল্প কয়টা কাঁকড়া, এখানে আর কি চেক করব। এখন আমরা প্রায় 2 থেকে 3 দিন পর পর খাঁচাগুলোকে চেক করি। এখন যেহেতু শীতকাল চলে গেছে, তাই আমরা অনেকদিন পর পুকুরে নেমে খাঁচা চেক করতেছি। পুকুরে নেমে খাঁচাগুলোকে চেক করলে কি হয়, খুব দ্রুত চেক করা যায়। তবে এটা শুধু গরমকালেই সম্ভব, শীতকালে তো কখনো এটা সম্ভব না। শীতকালের জন্য আমাদের তো এক্সপার্ট নৌকা আছেই। খাঁচা চেক করতে করতে এখানে একটি বড় লাইচি কাঁকড়া মারা গেছে দেখলাম। এটা সম্ভবত 1 থেকে 2 দিন আগে মারা গেছে। আমরা যেহেতু 2-3 দিন খাঁচা চেক করি না, তাই কাঁকড়াটি মরে হালকা একটু পচে গেছে। মরা এবং পচা কাঁকড়া পুকুরে বেশিক্ষণ রাখা ঠিক হবে না, তাই আমরা কাঁকড়াকে সরাসরি উপরে উঠিয়ে দিচ্ছি। আমরা সারাদিনে যে পরিমাণ কাজগুলো করি, ওইগুলো মোটামুটি আপনাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি। খাঁচাগুলোকে চেক করা শেষে আমি আসলাম এখন আমাদের কবুতরগুলোকে দেখতে। আমার একটা সময় অনেকগুলো ফেঞ্চি কবুতর ছিল। বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে কবুতরগুলোকে একটা সময় বিক্রি করে দিতে হয়েছে। তবে ইচ্ছা আছে একটা সময় আবার পালবো। এখন আমার কাছে মাত্র 4-5টা কবুতর আছে। সেখান থেকে এক জোড়া কবুতরের মাত্র একটা বাচ্চা উঠছে। তবে বাচ্চাটি দেখতে অনেক বড়, তার একটাই কারণ, বাচ্চাটির মা এবং বাবা দুই জাতের, একটা কিং কবুতর এবং একটা দেশি কবুতর। তাই আমারও খুব ইচ্ছা দেখবো বাচ্চাটি কেমন হয়। আমরা বিড়াল এবং কবুতরের বন্ধুত্ব করে দেওয়ার চেষ্টা করতেছি।